নমস্কার, পিবি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি, সাথে নজর রাখবো আজকের খবরে। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, একদিকে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখতে সকলেই ব্যস্ত, অন্যদিকে নিজের বাড়িতেই খুন হলো এক গৃহবধূ। জানা গেছে আনুমানিক রাত 10টা নাগাদ গৃহবধূর নিজের বাড়ি থেকেই তার গলা কাটা দেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেমারি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায়। মেমারিতে নিজের বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মেমারি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সুলতানপুর রায়পাড়া এলাকার ঘটনা। স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী, আনুমানিক বয়স 42 বছর। শনিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখতে যখন ব্যস্ত সকলে, ঠিক সেই সময় আনুমানিক রাতে 10টা নাগাদ নিজের বাড়িতেই খুন হন ওই গৃহবধূ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর দেহটিকে মেমারি থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে কে কি বলেছেন শুনবো। কি নাম আপনার? আমার নাম বুলবুলি মজুমদার। কি দেখলেন আপনি এসে? আমি এসে দেখলাম গলিটা দিয়ে রক্ত পড়ছে, দিয়ে সাইকেলটা ঠেসিয়ে রেখে দিয়ে দরজাটা খুলে দেখছি ওইভাবে পড়ে আছে। আনুমানিক কোন সময় হবে? আমি টাইমটা ওই 10টার সময় আমি এখানে এসেছি। কে হয় আপনার? ওটা আমার দিদি হয়, নিজের দিদি। কি মনে হচ্ছে এরকম মানে কি থেকে আমি বুঝতে পারছি না স্যার, আমি ব্যবসা করি, আমার দোকান আছে, তেলের দোকান, তেলে ভাজার দোকান। আচ্ছা, আমি এসে দেখছি ওই রকম লাইটটা অফ করে, আমি বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ আছে, লাইটটা জ্বালাসনি, দিয়ে মোবাইলে আলো জ্বালিয়ে দেখছি লালপাড়া, আমি ভেবেছি আলতা পড়ে আছে। দিয়ে তখন দরজা খুলে দেখছি দিদি করছে, ছড়িয়ে দেখছি আমার দিদি ওইভাবে রক্ত পড়ে রয়েছে। উনি কি করতেন? কি নাম ওনার? উনি কিছুই করতেন না। ওনার নাম ওনার প্রতিমা চক্রবর্তী। বয়স কত হবে? তার বয়সের অনুযায়ী আমি বলতে বাড়িতে পারবো কে কে না। আছে ওনার? বাড়িতে এখন তো আপাতত জামাইবু রান্নার কাজ করে, উনি টুরিস্টে গেছে দীঘাতে, আজকেই ভরে গেছে। আর উনি ঘরে একা ছিল। আচ্ছা, উনি কি করতেন? উনি কিছু করে না। ওই কোনো আওয়াজ পেয়েছিলেন আপনার আশেপাশে? আওয়াজ বলতে পাশের বাড়িতে আওয়াজ পেয়েছে। আচ্ছা, তা আপনার ওই জামাইবু একটুখানি খায়, ওই দুজনে মানে মদ্যপান ঝগড়া করতো? অশান্তি করে না, একটু চাই করে, এই ভেবেছে যে ওরা ওই ভাবে চেঁচামেচি করছে, ওইটুকুই শুনতে পেয়েছে। আমার পাশের বাড়ি যা বলল। জামাইবাবুর কি নাম? জামাইয়ের নাম হৃদয় চক্রবর্তী। আচ্ছা, কি উনি কি করে? উনি ওই যে রান্নার কাজ করে, রাঁধুনি বললাম। আপনাদের প্রাথমিকভাবে কি মনে হচ্ছে কি থেকে হতে পারে, কি কারণে হতে পারে? আমি স্যার এটা কিছু বলতে পারছি না। কারোর সঙ্গে শত্রুতা ছিল বা কোনো শত্রুতা তো সেরকম কিন্তু নেই এখন, আমি ওইসব কিছু বলতে পারবো না স্যার। রাজনৈতিক কোনো কিছু? আনুমানিক 10:30 নাগাদ আমি জানতে পারি, আমার কাছে ফোন যায় যে এরকম, মানে তাদের বাড়ির লোকই ফোন করে যে এরকম তার মানে যে ফোন করেছিল তার মাসিকে এরকম ঘরের মধ্যে কেউ মেরে ফেলে দিয়ে গেছে। তো তৎক্ষণাৎ আমরা সমস্ত পাড়ার ছেলেরা বা আশেপাশে যারা প্রতিবেশীরা আছে সবাই মিলে ছুটে আসি, এসে দেখি যে হ্যাঁ সে মৃত অবস্থায় পড়ে রয়েছে। যে মারা গেছে কি নাম তার? প্রতিমা চক্রবর্তী। বয়স আনুমানিক 40-এর মধ্যে হবে আনুমানিক। কি অবস্থায় দেখতে পেলেন এসে? আমরা এসে দেখতে পেলাম যে ধারালো অস্ত্র সম্ভবত পাশে বটি পড়েছিল, বটি করে কোপানো হয়েছে। আমরা এসে দেখছি যে সে মারা গেছে এবং গোটা ঘর মানে রক্তে ভরে গেছে, মানে পরিকল্পনা করে হয়তো ইচ্ছা মানে তাকে মারা হয়েছে। মানে কি কারণে কোনো কিছু জানা যাচ্ছে না, সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না, কারণ এদের পরিবারের পুরুষ সদস্যরা সবাই বাইরের কাজে রয়েছে। ওনার স্বামী রান্নার কাজে থাকে, এখন হয়তো কোথাও একটা ট্যুরের রান্নার কাজে গেছে, বা আর এক বোনের স্বামী সেও বাইরে কাজ করে, তার ছেলেও বাইরে রয়েছে। ফ্যামিলি মেম্বার বোঝা যাচ্ছে না কিছুটাই, মানে কিভাবে হতে পারে বা কেন হতে পারে, বা পাশাপাশিও বাড়ি রয়েছে তারাও বুঝতে পারলো না, মানে পরিকল্পনা করেই কিনা বা ঘরে থেকে আগে থেকেই ছিল, বা একজনের দ্বারা সম্ভব নয় যেভাবে মারা হয়েছে দেখে মনে হচ্ছে। এসে দেখতে পেলাম ধারালো অস্ত্র দ্বারা তার বোধহয় গলায় সম্ভবত, মানে এই জানলা থেকে যতটা স্পষ্ট দেখা যাচ্ছিল না আর কি, মানে খুবই পরিচিত, ছোটোবেলা থেকে পিসি বলি, মানে ধারালো অস্ত্র করে গলায় কোপানোর চেষ্টা করা হয়েছে। গলা থেকে মুখটা থেকে কেটে গেছে পুরোপুরি, আর গোটা ঘরটা একদম রক্তেই ভরে গেছে। অনেক সাহা প্রতিবেশী। আমি তো এসে আমার দিদি খবর দিল, আমি এসে শুনলাম মেরে দিয়েছে ওর দিকে, মেজ দিকে। আমরা সবাই মিলে এলাম, এসে দেখলাম এরকম অবস্থায় পড়ে আছে, গলা কাটা, গলা কেটে দিয়েছে, রক্ত হয়ে। কখন দেখলেন? 10টা কততে। কি মনে হচ্ছে? মেরেই দিয়েছে। কেন, কারণ বুঝতে পারছি না, ও তো খুব ভালো মেয়ে ছিল, কোনো কারণ নেই, কিছু কারণই নেই, আর জানিও না কোনো কারণ আছে কি না। তা ও তো, আমরা তো সবাই জানি খুবই ভালো মেয়ে।
বলতে পারলে আচ্ছা, তো আশেপাশে আপনাকে- বাড়িতে কোনো আওয়াজ ফাওয়াজ কিছু না না ওনাকে ঘরই খুলতে দেয়নি। আচ্ছা, ওটা তো কি রান্নাঘর নাকি ওটা? ওটা সামনের বারান্দাটা, তার পেছনে ঘর আছে তার নাকি? পেছনে ঘরটা খুলতেই দেয়নি। ঘরের ভেতরে কিছু হয়নি, সামনে ধস্তাধস্তি হয়েছে, মাথাটা এইদিকে পড়ে আছে। কোন দিকে মাথা ছিল? এইদিকে দরজার দিকে? এই দিকটা, দরজার দিকে নয়, রান্না যেদিকে পড়ে ওদিকে পড়েছে। ও পেছন দিকে ঘর আছে নাকি একটা? পেছন দিকে। আপনার নাম? হুম? আপনার নাম? আমার সজন চৌধুরী। সজনী? চৌধুরী আর যিনি মারা গেছেন আপনার কে হন? উনি আমার দিদি হয়, নার্সিং। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820। ছাত্রী নিখোঁজের অভিযোগের 8 ঘন্টার মধ্যে বড় সড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের। নিখোঁজ 5 স্কুল ছাত্রীকে উদ্ধার সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রী নিখোঁজের অভিযোগ পাওয়ার 8 ঘন্টার মধ্যে উদ্ধার বড়সড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের। উদ্ধার নিখোঁজ ছাত্রী ও গ্রেপ্তার 3। নিখোঁজ 5 স্কুল ছাত্রীকে বর্ধমানের বেলখাস থেকে উদ্ধার করল মগরা থানার পুলিশ। মগরার 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর 5 ছাত্রী স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। তারপর বিকেলের পর থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। প্রতিদিনের মতো সকালে তারা স্কুলের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন, কিন্তু বিকেলের পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ছাত্রীরা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে রাতে মগরা থানায় অভিযোগও দায়ের করে পরিবার। এরপরেই পুলিশ খোঁজ শুরু করে 5 স্কুল ছাত্রের। আজ ভোররাতে বর্ধমান থেকে 5 স্কুল ছাত্রীকে উদ্ধার করে মগরা থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র কি বলেছেন শুনবো। কালকে আমাদের বাড়ি আমার যে ভাইজি সে স্কুল যাওয়ার নাম করে বেরিয়েছিল। স্কুলে যাওয়ার যেদিন যায় সেরকমই যাওয়ার জন্য বেরিয়েছিল। তার সাথে আরও 4 জন বান্ধবী ছিল, তারা আমাদের বাড়িতে ডাকতে এসেছিল ভাইজিকে, যে 5 জন একসাথেই বেরিয়েছিল। কিন্তু স্কুল টাইম পেরিয়ে যাওয়ার পর, যেহেতু কালকে শনিবার ছিল, বাড়ি না ফেরার টাইম পেরিয়ে যাওয়ার পর আমরা স্কুলে যাই, দেখি স্কুল তালা মারা। তারপরে কিছু বান্ধবীদের কাছে জানতে পারি যে তারা স্কুলে যায়নি। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করি। এবার কোনো ক্লু যেহেতু না পেয়ে সেক্ষেত্রে আমরা থানাতে এসে লিখিত দায়ের করি। তারপরে কি শুনলেন আজকে সকালে, কি শুনলেন? এখনো পর্যন্ত আমরা কোনো কিছুই শুনিনি, কারণ এই পর্যন্ত যে শুধুমাত্র সকালবেলায় জানা গেছে যে ওনাদের বর্ধমান থেকে নাকি এইটুকুনি শোনা যাচ্ছে বর্ধমান থেকে উদ্ধার করা হয়েছে। কোনো একটা জামাইবাবু বা কেউ কোনো পাশের বাড়ির কারো জানি না ঠিক কোথাকার সেই জামাইবাবু নিয়ে গেছে তাদেরকে বর্ধমান থেকে, এইটুকুনি খবর পাওয়া যাচ্ছে। এর বাইরে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মানে আপনাদের পরিচিত কেউ নয়? না, আমাদের কেউ না। কি নাম আপনার? কি নাম? সোমা সাহা। কাল সন্ধ্যেবেলা একটা ইনফরমেশন পাই যে মগরা থেকে 5টা মেয়ে, ক্লাস 8 স্টুডেন্ট, বাচ্চা মেয়ে, তারা একসাথে মিসিং আছে। ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা চারিদিকে এনকোয়ারি করা স্টার্ট করি। পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টার গ্রেভিটি আমরা আরও বেটার বুঝি, তখন আমরা অ্যাজ পার অর্ডার অফ আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজ করতে শুরু করে। আমরা বিভিন্নভাবে ব্যাপারগুলোকে খতিয়ে দেখতে শুরু করি, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্ট, এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন 8 আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলখাস থেকে। আমরা রাত্রেবেলায় ইনফরমেশন পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো, এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করিয়ে নিয়ে আসি। আমরা এখনও পর্যন্ত এই মিসিংয়ের পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জনকে আমরা টোটাল পিসি নেব এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পাবো সেভাবে অ্যাকশন নেওয়া হবে। এখানে আমাদের 2 জনের বাড়ি এখানেই আছে এবং 1 জনের বাড়ি আছে বেলখাস থেকে, মানে বর্ধমান থেকে।
কোথায় গিয়েছিল বেলখাসে, কোথায় গিয়েছিল? বেলখাস বলে একটা জায়গা আছে বর্ধমানে, বেলখাসের পার্টিকুলার যে জায়গায় গিয়েছিল বর্ধমান, বেলখাসে গিয়েছিল ওরা, ওখান থেকেই আমরা রেস্কিউ করি। কারোর বাড়িতে গিয়েছিল? ইয়েস, তাকে আমরা অ্যারেস্ট করেছি। বেলখাস থেকে ওদেরকে রেস্কিউ করেছে, 5টা মেয়ে একসাথেই বেরিয়েছিল। বাকিটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে 100% যেটা পারফেক্ট, যেটা জেনুইন রিজন আছে পিছনে, সেটা ডেফিনেটলি আমরা বার করবো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। এখন সময় একটি ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে। আমরা আসছি এখন বর্ধমানে এক ছাদের তলায়। হোটেল, স্যালন এবং রেস্টুরেন্টের পরিষেবা নিয়ে আসছে অতি জনপ্রিয় সংস্থা BB2। আপনারা এখানে পাবেন থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত। প্রতি অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত ব্যালেন্স ইউনিসেক্স স্যালন এবং তার সাথে থাকছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি। তার সাথে থাকছে আপনার সমস্ত রকম ইমিটেশন এবং ব্র্যান্ডেড জুয়েলারি শোরুম। আর অপেক্ষা নয়, আমরা পুজোর সময় বর্ধমানবাসীদের জন্য BB2-র তরফ থেকে নতুন অফার আনতে চলেছি। ঠিকানা মনে রাখবেন, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরের খবরে। চারিদিকে হকার উচ্ছেদ, জবরদখল, অবৈধ নির্মাণ নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যের। সেই চিত্রই দেখা গেল উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে। অভিযোগ, সরকারি খালের উপরে কংক্রিটের অবৈধ নির্মাণ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের। খাল দখল করে চলছে অবৈধ নির্মাণ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ দক্ষিণ পূর্ব পাড়ার ঘটনা। অভিযোগ, দেবু গোলদার নামের ওই ব্যক্তি বাড়ির সামনে খালের ওপরে অবৈধ নির্মাণ করছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খালের ওপরে কংক্রিটের অবৈধ নির্মাণ, রীতিমতো ঘর তৈরি করছেন দেবু গোলদার। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের দাবি, স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যের নির্দেশ মতোই এই অবৈধ নির্মাণ হচ্ছে। পঞ্চায়েত সদস্য অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছেন। দেখুন, এই বিষয়টা আমাকে যারা করছে এই কাজটা, আমাকে তো ওরা কোনো কিছুই বলিয়ে জানি করছে না। ওরা হয়তো ওদের মতো করেছে, আমাকে হয়তো কোনো কিছুই বলেনি। এ সম্পর্কে আমি কোনো কিছু জানি না। হ্যাঁ, এটা অবশ্যই এটা একটা অবৈধ কাজ, কারণ যেহেতু সরকারি জায়গার উপরে ওরা পোল করেছে, তার উপরে ঘরবাড়ি নির্মাণ করছে। এটা অবশ্যই একটা অবৈধ কাজ। এটাকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই না। কি নাম আপনার? আমার নাম জয়বীর রায়। আপনি জনপ্রতিনিধি? হ্যাঁ, জনপ্রতিনিধি। এই ওয়ার্ড নম্বর কত? 142। পঞ্চায়েত? সারপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ আপনাকে। জমি বলতে দেখেন, এই ড্রেনটা যেহেতু করেছি, তো তাছাড়া এই বাথরুমটা করা হয়েছে, এটা রেখে আমাদের একটু গাড়ি ফাড়ি আছে একটু রাখার জন্য যা সাব আছে, আর কোনো কিছু না। এখানে তো করার শুধু একটা ঘর হয়েছে, একটু এটা রাখার জন্য, গাড়ি খুলে করে রাখার জন্য। সেই জন্য আমরা তাহলে একটা ওর সঙ্গে দাদা সেই বিষয়ে করছিল যে এরকম তাহলে একটু করে রাখি। এমনি তো জল দেওয়ার সমস্যা তো না, যেহেতু পোলটা ব্রিজটা করা আছে, তাহলে উপরে তো আর কোনো সমস্যা না। তার জন্যই এটা করেছে, একটা রুম করে রাখলি, একটা করে রাখলি, তাহলে দেখা যাচ্ছে ওই ইমার্জেন্সি একটু ধান এনে রাখলাম, কিংবা গাড়ি ফাড়িগুলো একটু ঢুকায় রাখা যায়, তাছাড়া আর কোনো কিছু না। না, সরকারি জায়গার উপরে অবৈধ নির্মাণ, এটা কি অবৈধ নির্মাণ? তো অবশ্যই, নাকি কি বলবেন? না, সেটা যদি হয় এখন সেটা করলেই হয় না, যেহেতু সরকারি জায়গার পরে বিল্ডিং তৈরি করছেন, এটা কি অবৈধ না বৈধ সেটা বলেন? না, এটা তো বৈধ না, এটা তো বৈধ কিছু পড়ে। এটা কি ঠিক? না, এটা ঠিক না। তো পুলিশ এসেছিল? হ্যাঁ,
এনার কারা কারা আসলে সেটা আমি জানি না। কি নাম আপনার? আমার নাম অরূপ গোলদার, আমি ছোট ভাই, মানে আপনার ভাই করেছে? আমার দাদা করেছে। আমরা ইনকোয়ারি করতে জেলা আসে, জেলা থেকে ইঞ্জিনিয়ার আসে, আমরা ইনকোয়ারি করতে যাই, গিয়ে ওখানে দেখি হঠাৎ খালের ওপরে একটা অবৈধ নির্মাণ। তো আমি তখন সেই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি, বাড়িওয়ালার নাম হচ্ছে দেবু গোলদার, তার বাড়িতে জিজ্ঞাসা করি যে এখানে অবৈধ নির্মাণ হলো কার অর্ডারে। তো বললো আমরা বিজেপির মেম্বার কাছে জিজ্ঞেস করেছি, বিজেপির মেম্বার করতে বলেছে। জয়প্রিয় রায় বিজেপির মেম্বারের নাম, জয়প্রিয় রায়। জয়প্রিয় রায় বিজেপির মেম্বারশিপ খালের মাঝখানে অবৈধ নির্মাণ করতে দিল কিভাবে? তখন তার বাড়ির লোক বলছে না, ও আমাদের জায়গা। খালের উপর, যেটা আপনারা দুই দেখে এসছেন, একেবারে খালের উপরেই অবৈধ নির্মাণ, তাও কলম প্লেয়ার দিয়ে। আমার নাম মানুষ গাইন, আমি একজন তৃণমূল কংগ্রেসের পোর্টফোলিও এসসি ওবিসি সেলের অঞ্চল সভাপতি, এবং আমার মিসেস এই নির্মাণের 41 নম্বর বুথের দুবারের মেম্বার। স্বরূপনগর থেকে সুকান্ত দাসের রিপোর্ট, পিবি নিউজ। ভ্যান চুরির অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। সূত্রের খবর, মন্তেশ্বরের বাসিন্দা পিন্টু বাগ রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা খামার থেকে তার ভ্যান চুরি করা হয়েছে, এমনই অভিযোগ করেন মন্তেশ্বর থানায়। তারই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ভ্যান চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত পিন্টু বাগ মন্তেশ্বরের ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতের সিজনা গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে রাতের বেলায় সিজনা গ্রামে বাড়ির সামনে রাখা খামার থেকে বাপি রায় নামে এক ব্যক্তির ভ্যান চুরি যায়। মন্তেশ্বর থানায় তিনি লিখিত অভিযোগ জানান। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পিন্টু বাগকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ভ্যানটি উদ্ধার হয়েছে। ধৃতকে শনিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত পিন্টু বাগ এই সম্পর্কে আমাদের কি জানালেন শুনবো। থানার পুলিশ ধরেছে মন্তেশ্বর। কি কেসে ধরেছে আপনার? আর চুরি ফুরি কেস। এই চুরি কতদিন ধরে করছেন? আমি করিনি, তার লোকে এরকম বলছে আমাকে, ওই লোককে চুরি করে নিয়ে যায়, আমার দোষ দেয়। আমার দোষ দেয়? হ্যাঁ। তা কবে ধরেছে? এটা কালকে সকালে আমাকে ঘুমোচ্ছিলাম, দিয়ে উঠেছি, দিয়ে আমাকে খেদা করেছে মাঠে মাঠে, আমাকে মাঠে খেদা করেছে, দিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে মারছে বিশাল। কারা? পাবলিকে? হ্যাঁ, ওরা মারছিল যারা বলছে আমাদের চুরি করেছে। দিয়ে এখন কোথায় নিয়ে যাচ্ছে? এখন নিজের ওখানে নিয়ে যাবো। কি নাম আপনার? পিন্টু বাগ। বাড়ি সিজনা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। এখন সময় একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 8373095422। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। নামের ফলক জলজল করছে, কিন্তু মূর্তির দেখা নেই। মাঝে কেটে গিয়েছে 7টা বছর। আজও জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না, যার জেরে ইতিমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। নামের ফলক জলজল করছে, কিন্তু মূর্তির দেখা নেই। মাঝে কেটে গিয়েছে 7টা বছর। আজও জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না, যার জেরে ইতিমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং ক্রিকেটার মহারাজ সৌরভ। মহারাজা বলেছেন, বালুরঘাটে যদি সেই মূর্তি বসানোর জায়গা না থাকে, আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক, যা ভীষণ লজ্জাজনক মনে করছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। তারা চাইছেন খুব দ্রুত এখানে দাদার 8 ফুট লম্বা সেই মূর্তি বসানো হোক। বালুরঘাটে ক্রিকেটার রাজা সিং বলেন, সৌরভ গাঙ্গুলি আমাদের আইকন, যার বিশ্ব দরবারে খ্যাতি। বালুরঘাটে এসে নিজের মূর্তি উন্মোচন করেছেন, তাকে সম্মান জানাতেই মূর্তি বসানো হোক। তিনি এখন রাজ্যের অ্যাম্বাসেডরও বটে। মাঠে গেলেই সেই জায়গাটা ফাঁকা দেখি, এটা লজ্জাজনক। সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানোর জন্য সৌরভ গাঙ্গুলি নিজে এসেছিলেন,
এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এইবার উন্মোচনের যে ব্যাপারটা আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে, কিন্তু আমাদের এখানে বসানোর কথা ছিল, সেখানে সরকারি নির্দেশে বন্ধ ছিল। আমাদের ওই সময় সরকারি একটা নির্দেশ আছে, সেই নির্দেশে আমরা বন্ধ করতে বাধ্য হই, যেহেতু আমাদের জমিটি সরকারি জমি, সেই হিসাবে আমরা সরকারি নির্দেশ পালন করি। আবার যদি কোনো দিন এটা নিয়ে কোনো কথা হয়, আমরা নিশ্চয়ই সেটা পদক্ষেপ নেব বা আমাদের যে কমিটি আছে আলোচনা করব। আচ্ছা, তরুণ প্রজন্ম চাইছে যে সৌরভ গাঙ্গুলি আমাদের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, তিনি আমাদের রাজ্যের মহারাজা, হ্যাঁ, তো তার মূর্তি উন্মোচন করা হোক। সেই বিষয়ে কি কোনো রকম এসছে যে মানে চিঠি এসছে বা তারাও চাইছে বলে যে নতুনভাবে আপনারা উদ্যোগ নেবেন, হ্যাঁ, মহারাজার মূর্তি উন্মোচনের জন্য, সেরকম কি কোনো ব্যাপার এসছে? না, সেরকম কোনো ব্যাপার আসেও নি, কারণ আমাদেরকে তো সরকারি নির্দেশটাকে মানতে হবে। সরকারি নির্দেশ যদি আমাদের কাছে কোনো দিন আসে, তখন আমরা ভেবে দেখবো সেটা, বা আমরা কমিটিতে যারা আলোচনা করব তখন সেই মোতাবেক কাজ হবে। আচ্ছা, এখন কোথায় রয়েছে সেই? এখন আমাদের স্টেডিয়ামেই রয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমিতাভ ঘোষ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা নার্সিং হোম, পূর্ব বর্ধমান। খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয়। 24 ঘন্টা জরুরি বিভাগ। ঠিকানা গড়মোড় NH2, নবাবহাট উত্তরা বাস স্ট্যান্ড। যোগাযোগ করুন 7908978011 এই নম্বরে। উন্নত মানের মার্বেল, টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স, হাটু দেওয়ান, কাটোয়া রোড, পূর্ব বর্ধমান। ব্র্যান্ডেড কোম্পানি কাদেরিয়া মাল আমার আছে, মেগা আছে, এক্সোরো আছে, সোয়ানি আছে। আপনার এখানে যে টাইলসগুলো পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? ওটা আপনার বেডরুম, ডাইনিং, রান্নাঘর, কিচেন, বিভিন্ন জায়গায় আপনি লাগাতে পারেন। মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি? কল, বেসিন, শাওয়ার, পায়খানা, বাথরুমের দরজা, প্যান, সাইফোন, সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে। বর্ধমানে রুবি মার্বেলেই আমরা কেন আসবো? অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি, কম মার্জিনে ছাড়ছি, সেটা রুবি মার্বেলই দিতে পারে। ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারি রুবি মার্বেলস থেকে? রুবি মার্বেলে ম্যাডাম আপনি পাবেন মার্বেল স্টাইলস, ভিট্রিফাই গ্রানাইট, আপনার সমস্ত সামগ্রী মাল দেবার রুবি মার্বেল আইটেম আছে। রেল ব্রিজ পার হয়ে কাটোয়া রোডে আপনি আসলে বাজেপুর পরেই আমার